চলুন আমরা আস্বাদন করব গদাধর প্রভুর পুনর্জন্ম লীলা। গদাধর প্রভুর পুনর্জন্ম, পঞ্চতত্ত্বের যে গদাধর মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন, সেই গদাধরের পুনর্জন্ম আজকে আস্বাদন করব। পঞ্চতত্ত্ব কি মায়েরা? নিশ্চয়ই তোমাদের বাড়িতে ছবি আছে। মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিত্যানন্দ, নিত্যানন্দের ডান দিকে অদ্বৈত, মহাপ্রভুর বাম দিকে হচ্ছে গদাধর, আর গদাধরের বাম দিকে হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। এই হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব। গৌড়ীয় বৈষ্ণব গৌড়ীয় সমাজে এটাই পঞ্চতত্ত্ব। এই যে মহাপ্রভুর বাম দিকে যিনি আমাদের গদাধর, এই গদাধর কিন্তু আবার পরবর্তীকালে মহাপ্রভুর আশীর্বাদে জন্ম নিয়েছিলেন। তিনি কে? আজকে সেই কথা আমরা স্মরণ করব। চলুন গদাধরের পুনর্জন্ম লীলা স্মরণ করি। পুনর্জন্ম তিনি নিয়ে তিনি কেমন করে গুরু ভক্তি করেছেন আর কেমন করে জগৎ মাঝে ভক্তি প্রতিষ্ঠিত করেছেন, সেই লীলাটি আজকে আমরা স্মরণ করব। চলুন। মহাপ্রভু, আমার চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারকে উদ্ধার করার জন্য দুই ধরনের লীলা জগতে সংঘটিত করিয়েছিলেন। একটা 24 বছরের নবদ্বীপ লীলা, আর বাকি 24 বছরের সন্ন্যাস লীলা। এই 24 বছরে তিনি নবদ্বীপে ভক্তদের সঙ্গে লীলা করেছেন, আর বাকি 24 বছরে তিনি ভারতবর্ষের বিভিন্ন ভক্তদের সঙ্গে লীলা করেছেন। এই লীলার থেকে সূত্রপাত আমাদের এই আজকের গদাধরের পুনর্জন্মটি। চলুন, সেই গদাধর তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন পুরীধামে। কেননা মহাপ্রভু যখন চলে গেছিলেন, মহাপ্রভুর বিশিষ্ট বিশিষ্ট পার্শ্বদগণ তারাও কেউ নবদ্বীপে থাকেনি, তারাও চলে গেছিল মহাপ্রভুর সঙ্গে। যে চোখই নাই তো দেখবো কি, আর নবদ্বীপে নিমাই নাই তো নবদ্বীপে থাকবো কি, তাই কেউ তারা থাকেনি, সব চলে গেছে। কিন্তু নিত্যানন্দ যায়নি। নিত্যানন্দ প্রভু বাংলার ঘরে ঘরে কীর্তন সমর্পণ করার জন্য বাংলার ঘরে ঘরে তিনি কীর্তন পৌঁছে দিয়েছিলেন। আপনারা একটা কথা জেনে রাখবেন বাবা, মহাপ্রভু যেমন সারা বিশ্ব সংসারে প্রেম ছড়িয়েছে, এটা যেমন মহাপ্রভুর কৃতিত্ব, তেমনি প্রত্যেকটি ঘরে ঘরে কীর্তন পৌঁছে দিয়েছে আমার নিত্যানন্দ প্রভুর কৃতিত্ব। নিতাই যদি না থাকতো আজকের ঘরে ঘরে প্রেম হতো না, কীর্তন হতো না। তিনি নিজে সংসার করেছিলেন, পরে করে ঘরে ঘরে প্রেম দিয়েছে যে তোরা কর হরিনাম, হরিনাম ছাড়া কোনো গতি নাই। এই নিত্যানন্দ প্রভু প্রত্যেক বছর দেখতে যেতেন। তো সবাই মহাপ্রভুকে দেখার জন্য প্রত্যেক বছর পুরী ধামে সবাই যেতেন রথের সময়। আপনারা সবাই জানেন যে রথের সময় মহাপ্রভুকে দেখলে রথ যেমন দেখা হলো, কলকাও বাঁচা হলো, এক কাজে দুই পাখি হয়ে গেল। এক দিনে দুই পাখি। যশোর জগন্নাথ মন্দিরের মধ্যে দেখা হলো, আর সদর জগন্নাথ মহাপ্রভু বাইরে রয়েছে, সবাই মিলে দেখা হলো। সবাই মিলে চল মহাপ্রভুকে দেখে আসে। আর আগেকার দিনে পুরীতে যাওয়া মানে অন্তত খুব কম করে হলো 3 মাসের ধাক্কা। কারণ এখনকার দিনের মধ্যে দুরন্ত এক্সপ্রেস ছিল না যে আপনি সকাল সন্ধ্যে করবেন না সকাল নেমে যাবেন, এটা আগেকার দিনে ছিল না। আগেকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো, আর হেঁটে হেঁটে মোটামুটি যাওয়ার মধ্যে রাস্তায় নদী নদী করতো। তো মোটামুটি যাওয়া আসা আর মেলা দেখা সবকিছু মিলিয়ে মোটামুটি 3 মাসের টাকা। ওই জন্য আষাঢ় মাসে যদি রথ হয়, তাহলে মোটামুটি বৈশাখ মাসের শেষের দিকে নবদ্বীপের লোকেরা বেরোতেন আর ফিরতেন সেই শ্রাবণ মাসে। এইরকম সময়টা ধরে আগেকার দিনে পুরীতে যেতে হতো প্রচুর, হেঁটে হেঁটে যেতে হতো। যাদের বেশি পাশে তারা গরুর গাড়ি নিয়ে যাবে, কিন্তু অতদূর গরুর গাড়ি নিয়ে যাওয়া খুব সমস্যাজনক ব্যাপার। যাই হোক, তার প্রভু চলেছেন প্রভুর কাছে দেখার জন্য নবদ্বীপ পাশে চলেছেন। চলো তাহলে আমরাও একটু পুরী ধামে যাই, গিয়ে প্রভুকে একটু দেখি যে প্রভু কোথায় রয়েছে। চলো 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 পুরী ধামে যাই। এখানে যারা গান শুনছো তারা পুরী গেছো, হাত তোলো দেখি। পুরী কারা গেছো? যারা যারা পুরী গেছো হাত তুলবে। বাড়ি তো মোটামুটি পুরীতে গেছে। পুরীতে কাকে দেখার জন্য গেছিলে মায়েরা? কি আছে মুখে কি করেছে? গুরু দেখেছে নাকি? জগন্নাথকে 100% মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। সবাই পুরীতে গেছে সমুদ্রে আচার খাওয়ার জন্য, আর কিছু না। এখনকার দিনে পুরীতে যায় আর ধাওয়ান করে গিয়ে শুধু সমুদ্রের জলে পড়ে, অখাদ্য কুখাদ্য খেয়ে ওই পুরীর সমুদ্র পাটটাকে নষ্ট করে, পাটকে মরেও না। জগন্নাথকে মরতে দেয় না সবাইকে। জগন্নাথ তো সবার প্রভু, মধুমাতারও প্রভু, বা ভালো ভক্তদেরও প্রভু। আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না যারা বয়স্ক মানুষ আছে। যদি আপনার মনে হয় যে আপনি তীর্থে যাবেন, দয়া করে, আমি আজকে আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে জীবনে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যেতে দিন।
ওরা গেলেই শুধু হোটেল খুঁজবে, বাথরুম খুঁজবে, আর কিছু খুঁজবে। হোটেল খুঁজবে, বাথরুম খুঁজবে, চান করবে, সমস্ত আচার খাবে, অখাদ্য কুখাদ্য খাবে, পুরী ধাম, বৃন্দাবন ধাম, এই পবিত্রতাটা এরা নষ্ট করে দেবে। ভক্ত সঙ্গে তীর্থধামে যাবেন, তবে যদি তীর্থের মাহাত্ম্য বুঝতে পারেন। হ্যাঁ, তো চলুন আজকে সবাই চলেছি জগন্নাথ মন্দিরে, আমরাও সবাই মিলে যাবো। ভাইরা, আমি যখন শ্লোক বলবো তখন একটু ধ্বনি দিও, কেমন? চলো জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু যাই পুরী ধাম। জগন্নাথ স্বামী নয়ন বিদেশে যারা থাকে তারা যদি দেশের লোককে একবার করে দেখতে পায়, মনটা আনন্দে ভরে যায়। এসো এসো, খুব আনন্দ, সবার সঙ্গে দেখা হচ্ছে। একই তুমি আমার ঈশ্বর, তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না? কেন ঈশ্বর? বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনতে না, চলে যাও এখান থেকে। সবাই এসেছে, সবার আশাটা মহাপ্রভু গ্রহণ করেছে, কিন্তু একজনের আশাটি মহাপ্রভু গ্রহণ করেননি। তাকে দেখেই দেখে গিয়েছে মহাপ্রভু। তুমি কেন এলে? এখানে কি কাজ তোমার? তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনছো না। যাও, তুমি আমার কাছে শোনা, চলে যাও এখান থেকে। প্রভু তো দয়ার সাগর, কাউকে তো এরকম করেন না। তাহলে তাকে এইভাবে গ্রহণ করছেন কেন? সে কে? কার প্রতি মহাপ্রভু দুষ্ট? কাকে দেখলে মহাপ্রভু একটু বিরক্তি ভাব হচ্ছে? মায়েরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বাবা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কাকে দেখে মহাপ্রভুর রাগ। জানেন, তার নাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিতাইকে দেখে প্রভু এত রাগ। দাদা, তুমি কেন এসছো? তোমাকে না বলেছি তুমি আসবে না? তুমি আসলে আমার পুরীতে আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো না? বাবা, কতবার তোমাকে বারণ করছি তুমি এসো না। আচ্ছা, মুখের সামনে যদি এসো না কেউ বলে, সে আমার যত বলে আত্মীয় হোক না কেন, তার মানে আমি জীবনে যাব? মনে করেন আপনি আপনার পরিচিত কোনো আত্মীয় বাড়িতে আপনি গেলেন, আপনাকে দেখে তার ইতিবৃত্তি চলে উঠেছে, বলে আমার বাড়ি আসবে না তুমি জীবনে। সে যত বড়ই আত্মীয় হোক, আপনি তার বাড়ি জীবনে যাবেন?
চলে যাওয়া আসবে না। কোন নিত্যানন্দকে? যে নিত্যানন্দ নবদ্বীপে হরিনাম দিতে গিয়ে কপালটা ফাটিয়েছে সেই নিতাই। যে নিতাই সারা ভারতবর্ষ ভ্রমণ করে যখন নবদ্বীপ এসেছে, সচী মাতার হাতে হাত রেখে বলেছিল, ওরে নিতাই তোকে দেখতে একদম আমার বিশ্বরূপের মতো, আমার বিশ্বরূপ গেছে, তুই এসছিস আমার নিমাইকে দেখিস বাবা। সেই নিতাই। যে নিতাই না হলে চাঁদটাকে উদ্ধার করার জন্য হাজার খোলের ব্যবস্থা হতো না, জগাই মাথায় উদ্ধার হতো না, সেই নিতাইকে মহাপ্রভু বলছে তুমি কেন এলে, চলে যাবে এখান থেকে। ভক্তরা সবাই অবাক, ছি ছি ছি, সন্ন্যাসী হয়েছে বলে কি এতটাই রুষ্ট হতে হয় আর এতটাই নির্মোহী হতে হয় যে নিতাইয়ের মতো লোককে বলছে চলে যাও? আমরা হলে বাবু জীবনে আসতাম না। নিত্যানন্দ কি বলবে, মাথাটা নিচু করে চলে এলো আমাদের এই নবদ্বীপে। সবাই এসে বাড়িতে এসে নিতাইকে বলছে, ও নিতাই যা, এতই যদি তোমার অপমান করে তুমি বারে বারে যাও কেন? আমরা নবদ্বীপ পাশে, আমাদের কত খারাপ লাগছে আর তোমার খারাপ লাগে না? আমাদের সঙ্গে কথা দাও যে আর জীবনে যাবে না তুমি। তখন নিত্যানন্দ বলছে, ভাই রে, নিমাইয়ের আর কি দোষ বল? নিমাই তো সন্ন্যাসী হয়ে গেছে, ওর মনটা না হয় আমার থেকে উড়ে গেছে। ওরে ভাই, নিমাই নিতাই ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই নিমাই ছাড়া থাকতে পারে না। গৌর না হয় সন্ন্যাসী হয়েছে, না সে আমার ছেড়ে থাকতে পারে, কিন্তু আমি তো থাকতে পারি না। আমার ভাই আমার যত অপমানই করুক না কেন, আমার তো ভাই। আমার তো সারা বছরের পর একটা সময় আমার বুকের ভেতরে চিনচিন করে যে আমি আমার নিমাইকে একবার দেখে আসি। কি করবো? আবার সামনের বছর এসছে, রথের সময় আবার এসে উপস্থিত হয়েছে, আবার নিত্যানন্দ পটলি গোটাচ্ছে, আবার যাবে দেখা করতে। নবদ্বীপবাসী বলছে, আপনার এখনো লজ্জা নেই? আপনি আবার যাবেন এই বছর অপমানিত হতে? হ্যাঁ যায়, তবে তোদের কাছে একটা অনুরোধ ভাই, তোদের হাত জোর করে বলি, আমি যে গিয়েছি নিমাইকে যেন জানাস, আমি চুপি চুপি করে দেখবো, আড়াল থেকে দেখে আমি চুপি চুপি করে চলে আসবো। তোর যেন বলিস নি কাউকে। না না না, নিত্যানন্দের প্রেম দেখে, নিত্যানন্দের ভালোবাসা দেখে নবদ্বীপবাসী কাঁদছে যে এত অপমান হওয়ার পরেও যাওয়া যায়, এটাই হলো ভালোবাসা। যে প্রকৃত কাউকে ভালোবাসবে বাবা, সে জীবন পাঠ করে সেটাকে ভালোবাসবে, সে তার যতই অন্যায় হোক না কেন। আবার চলেছে এই বছর, আবার নিমাইকে দেখতে যাবে বলে আবার নিতাই যাচ্ছে, আবার দলে দলে নিতাইয়ের পিছনে পিছনে আবার ভক্তরা চলেছে, আবার দেখতে যাবে বলে। জগন্নাথ স্বামী নয়ন
আজকের নিতাই আর নিমাইয়ের কাছে গেলেন না, আজকে উঠেছে একটা ভক্তের কাছে। পুরীর মন্দিরে আজকে নিতাই গেলেন না, এসেছে আজকে টোটা গোপীনাথের মন্দিরে। আপনারা তো পুরীতে গেছেন, পুরীতে গেলে পুরীতে শুধু জগন্নাথ মন্দির দেখলে হবে না, আশেপাশে অনেক মন্দির আছে, সেগুলো দেখতে হয়। যেমন আলারনাথ মন্দির আছে, সেটা দেখতে হয়। মহাপ্রভুর পায়ের পাথরের উপর দাঁড়িয়ে কেঁদেছিল, সে পাথর গলে গিয়ে মহাপ্রভুর পায়ের ছাপ পাথরে পড়ে গেছিল, সেই পাথরটা আলারনাথ মন্দিরে আছে। আলারনাথ মন্দির দেখতে হয়, টোটা গোপীনাথ মন্দির দেখতে হয়, গোপীরা দেখতে হয়, সমাধি মন্দির দেখতে হয়, হরিদাসের সমাধি দেখতে হয়, স্বর্গদ্বার শ্মশান দেখতে হয়, গুন্ডিচা মন্দির দেখতে হয়, 18 নালা দেখতে হয়, কত কি দেখার আছে। এরা শুধু কিছু দেখে না, সমুদ্রের জলে আজকে কি পড়ে, এই চোখ পাশ খারাপ। হ্যাঁ, আজকে মহাপ্রভুর কাছে না গিয়ে নিতাই গেলেন টোটা গোপীনাথের মন্দির। টোটা গোপীনাথের মন্দিরে কে আছে? টোটা গোপীনাথের মন্দিরেই থাকতেন আমার মহাপ্রভুর বাম দিকে যিনি বিরাজ করতেন, সেই গদাধর প্রভু। গদাধর প্রভু থাকতেন টোটা গোপীনাথের মন্দিরে, আর রোজ সন্ধ্যাবেলায় মহাপ্রভু তার কাছে আসতেন শ্রীমদ ভাগবত আস্বাদন করার জন্য, কেননা গদাধর অত্যন্ত ভালো শ্রীমদ ভাগবত পাঠ করতেন, রোজ আসতেন সন্ধ্যাবেলায়। আজকে নিতাই গদাধরের কাছে এসে উঠেছে। গদাধর দাদা, তুমি তোমার প্রতি বছর কত অপমান করে, তোমার অপমান সহ্য হয় না? আমার সত্যি দাদা, তোমার ভালোবাসার বলি হারিয়ে যায়। নিতাই বলছে, কি করবো গদাধর, তুই বল। গৌর না হয় নিতাই ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই কি গৌর ছাড়া থাকতে পারে? হ্যাঁ, আমার মনের কথা কেউ বলছে বুঝুক না বুঝুক, তুই তোমার মনের কথা বুঝিস। আমি আমার নিমাইকে দেখতে এসেছি গদাধর, তুই যেন বলে দিস আমার নিমাইকে আমি এসেছি, আমি চুপি চুপি করে দেখবো, চুপি চুপি করে পালাবো, আমি নিমাইয়ের সামনে যাবোই না, শুধু চোখের দেখা থেকে চলে যাবো। না না দাদা, আমি বলবো, ছড়ি বলবো, তোমার কোনো চিন্তা নেই। দাদা তুমি এসছো, এই এত কষ্ট করে নবদ্বীপ থেকে এলে, তোমার জন্য দুটো ভিক্ষাই দেবে, ভিক্ষা না করলে অন্য না হলে কি প্রসাদ দেবো কি? এই দাদা দাদা, ভিক্ষা করতে যেতে হবে। উমা, তো খাবো কি? বলে কিচ্ছু চিন্তা করতে হবে না। মা সচিমা এক পুটুলি ভক্তি করে আমার জন্য গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার নিমাই খেতে ভালোবাসে, ওই গোবিন্দভোগ চালের প্রসাদ কর, আজকে আর ভিক্ষায় যেতে হবে না, আর বাকিটুকু যেটা থাকবে সেটা আমার নিমাইকে তুই প্রসাদ করে খাওয়াস। হ্যাঁ, তো তুই এক কাজ করে একটু দিয়ে প্রসাদ আজকের মতো করে নে। ঠিক আছে, তাই হোক, তুমি যখন নিয়ে এসছো নতুন করে ভিক্ষায় যেতে হবে। ও মায়েরা, আজকের গদাধর রান্না করতে বসেছে, সুন্দর রান্না। এইরকম রান্না কার ভাগ্যে হবে তা কি জানি। কি কি রান্না হচ্ছে ভালো করে শুনলেন। আমার দাদা বাড়ি যেমন কি সুন্দর সুন্দর রান্না করে, ডাল, শুক্তো, পটলের তরকারি, চাটনি, আজকে কত কি ভালো ভালো খাবার খাই দিচ্ছে। আজকে গদাধর ভালো ভালো রান্না করছে। গোবিন্দভোগ চালের ভাত, গোবিন্দভোগ চালের অন্ন হলো। বাঙালি বলে কথা, বাগানে গিয়ে কি শাক পাতা আছে না আছে সেগুলো নিয়ে এসে সেই শাক পাতা সিদ্ধ। আর বাঙালি বলে কথা, মুখে একটু চাটনি ফাটনি না হলে হয়। লুচি বলে তো একটা ব্যাপার আছে। নতুন তেঁতুল গাছ আর নতুন নতুন কচি কচি পাতা দেখে সেই কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে সমুদ্রের নোনা জল দিয়ে তেঁতুল পাতার টক, ব্যাস দারুণ ব্যাপার। এই ভাগ্যে হয় গোবিন্দভোগের অন্ন, শাক সিদ্ধ, তেঁতুল পাতার টক, এই সুন্দর আজকে প্রসাদ হয়েছে। চলো দাদা, প্রসাদ তৈরি, চলো গোপীনাথের মন্দিরের সামনে প্রসাদ আমরা পাবো। দাঁড়াও দাদা, আসনটা পাবি, তারপর আসন পেতেছে, 3খানা আসন গদাধর পেতেছে। নিতাই বলছিল, আমার 2জন, 3টা আসন কেন? বলে দা, গোপীনাথের জন্য রাখতে হবে না, ভগবান সামনে তো ভগবান আছে, তার জন্য তো আলাদা আসন রাখতে হবে। ওই মাঝখানের আসনটা গোপীনাথের জন্য। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে চলো প্রসাদ নিবেদন করো, শুরু হোক প্রসাদ ভোগের গান। একটু ভোগের গান গিয়ে প্রভুকে সেবা দাও। চলো, আজকের গদাধর প্রসাদ সেবার জন্য গান ধরেছে। ভজপতি
বীরভূমের লোকেরা। বীরভূমে এই গানটা যত সুন্দর করে গায় অন্য কোনো জেলায় গাওয়া হয় না। এত সুন্দর ভাবে বিস্তার করে আখর যোগ করতে করতে এত সুন্দর গায় না। আমি শুনেছিলাম একবার নানুর চণ্ডীদাসের গানে গেছিলাম, গিয়ে শুনেছিলাম 1 ঘন্টা ধরে একটা ভোগের গান হচ্ছে। 1 ঘন্টা একটা গান 1 ঘন্টা হচ্ছে। মানে এত ভাব, এত আখর, এত ভক্তি সংযোজন। দেখুন সেই সুরটা আপনাদের একটু শোনায়। শ্রী গৌর হরি নবতী আমি ভুল গাই না। নিত্যানন্দ বলছে ভুল গাছনি, তুই ঠিকটাই গাইবি কেন? ঠিক গান গাইবো না ভুল গান গাইবো? সর্বনাশ, আমি নিমায়ের কাছে ফাঁকি দেবো বলে এসছি। নিমাইকে যাতে আমি চুপি চুপি করে দেখে তুই গানের মধ্যে ডাকছিস এসো এসো মহাপ্রভু। সর্বনাশ হবে কি জানিস? অন্তর্যামী মহাপ্রভু যদি একবার জানতে পারে এখানে চলে আসবে। চুরি করবো বলে আমি বসছি গৃহস্থের বাড়িতে, আমি চুরি করতে গিয়ে ধরা পড়লে কি হবে? বন্ধ করে দাও, বন্ধ একবার একবার বন্ধ কর। তখন গদর বলছে প্রভু পদের মধ্যেই তো রয়েছে, তো আমি কি করবো? পদাবলীর মধ্যেই তো রয়েছে এসো এসো মহাপ্রভু করে নিবেদন। হ্যাঁ, তা আমি কি করবো? বলে যেখানে যেখানে নিমায়ের নাম আছে মহাপ্রভু আছে সেখানে হুম করে গাইবে। সেখানে হুম করে গাইবে, হুম করে বলে দিবি, মুখ 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 উচ্চারণই করবি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এসো এসো